আমল যদি আপনার মধ্যে থাকে, একটা আমল যদি আপনার মধ্যে থাকে, আল্লাহর কোরআন বলছে, রাসূল বলছেন, মৃত্যুর সময় আসমানের সারি সারি কাতারে কাতারে ফেরেশতারা আপনার চারপাশে বেষ্টন করে রাখবে। ফেরেশতাদের পাহারাদারিতে আজরাইল আপনার জান কবজ করবে। ঈমানের সাথে আপনার মৃত্যু হবে। একান্ত যদি আপনি কিয়ামতের মাঠে কোনো কারণে আটকা পড়ে যান, রাসূল বলছেন এই আমল আমার উম্মতের মধ্যে থাকলে ওই উম্মতকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমার রাসূলের জন্য ওয়াজিব হয়। এমন মাত্র 7টি আমলের কথা বলবো, একটাও কি মনে রাখতে পারবেন না? সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোজাসুজি বলছেন, সোজাসুজি ঘোরানো কাটানো ছাড়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং ঈমান ছাড়া, ঈমান না নিয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আমরা সাধারণত এই আয়াতের তর্জমা করি মুমিন না হয়ে মৃত্যুবরণ করো না। আর আমি ওই কথাটা একটু ভিন্নভাবে বলছি যে তোমরা ঈমান না নিয়ে মৃত্যুবরণ করো না। এমন কোন আমল কি আছে যে আমল, যে গুণ উম্মতি মুহাম্মদের কারো মধ্যে থাকলে কোরআন সাক্ষ্য দিচ্ছে, রাসূল বলছেন যে শহীদের মৃত্যুটা সুনিশ্চিত ঈমানের সাথেই হবে, এমন কোন সিকিউরিটি, এমন কোন সিকিউরিটি কি আছে? হ্যাঁ আছে, 7টা আমলের ভিতরে। সম্মানিত উপস্থিতি, এই আলোচনাগুলো আমাদের প্রত্যেকের জন্য জানা এই জন্য অতীব জরুরি যে আপনার আমার জীবনে বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত এই সারা জীবন শয়তান আমাদেরকে দিয়ে পাপ করানোর জন্য যত পরিশ্রম করে, যত চেষ্টা চালায়, যত ষড়যন্ত্র করে, যত শক্তি প্রয়োগ করে, সারা জীবনে শয়তান আপনার পিছনে যত পরিশ্রম করে, মৃত্যুর সময় মুমূর্ষু অবস্থায় একজন মানুষ যখন দুই জীবনের সন্ধিক্ষণে থাকে, এই অবস্থাটাতে শয়তান সারা জীবনে যে পরিমাণ শ্রম দিয়েছে আপনার পিছনে, তার চেয়ে বেশি শ্রম ব্যয় করে যেন ওই মুহূর্তটাতে গিয়ে আপনাকে আমাকে ঈমান হারা করতে পারে। সহিহ বুখারী হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লম্বা হাদিসের শেষের অংশ বলছি। আল্লাহ রাসূল বলেন, সর্বোচ্চ মনোযোগ দিয়ে কথা শুনবেন, আপনাদের কিছু না কিছু উপকার করেই যাব ইনশাআল্লাহ। আপনাদের উপকারের জন্যই এত কষ্ট করে আয়োজন। অতএব রাস্তার আশপাশে যারা দাঁড়িয়ে আছেন, যারা এখানে সেখানে দাঁড়িয়ে আছেন, জোরালো ভাবে আবেদন করছি এখানে চলে আসুন, আপনাদের কিছু না কিছু উপকার করেই ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলছেন, ইন্না রাজুলা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা ফায়াসবিকু আলাইহি আল-কিতাব ফায়ামালু আমালা আহলিন নার ফায়াদখুলুন নার। একজন মানুষ সারা জীবন অনবরত নেকের কাজ করে যাচ্ছে, জান্নাতের আমল কাজ করে যায়। নেক আমল, জান্নাতের আমল করতে করতে তার সওয়াবের পরিমাণ এত বেশি হয়, তার মর্যাদা এবং মাকাম এত উঁচু হয় যে তার মধ্যে এবং জান্নাতের মধ্যে এক বৃহৎ পরিমাণ জায়গা বাকি। তার মানে এই আল্লাহর বান্দা মরতে দেরি, জান্নাতে যেতে দেরি না। ঠিক এই সময় এসে তার ভাগ্যলিপি তার উপরে চড়াও হয়, তকদির এসে অন্তরায় হয়ে দাঁড়ায়। জীবনের শেষ মুহূর্তে গিয়ে সে জাহান্নামের কয়েকটা আমল করে বসে, জাহান্নামের আমল শেষ জীবনে করার কারণে সেই লোকটা চিরকালের জন্য জাহান্নামী হয়ে যায়। ওয়াইন্না রাজুলা লা ইয়ামালু আমালা আহলিন নার, পক্ষান্তরে আরেকজন মানুষ জাহান্নামের আমল করে যাচ্ছে, হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা, জাহান্নামের আমল করতে করতে, পাপ করতে করতে পাপের পরিমাণ তার এত বেড়েছে সে মরতে দেরি, জাহান্নামে যেতে দেরি নয়। ফায়াসবিকু আলাইহি আল-কিতাব, তার ভাগ্যলিপি
তার তকদিরে সে চড়াও হয়। যেখানে লেখা আছে এই লোকটা জান্নাতে যাবে, যেখানে লেখা আছে এই লোকটা জান্নাতে যাবে, সে ভাগ্যলিপি এসে চড়াও হয়। যার কারণে জীবনের শেষ মুহূর্তে গিয়ে ফায়ামালু আমালা আহলিল জান্নাহ ফায়াদখুলুল জান্নাহ, জীবনের শেষ মুহূর্তে গিয়ে সে এমন একটা নেক আমল করে, এমন কোন নেক আমল তার দ্বারা আল্লাহ করিয়ে নেন যে নেক আমলের কারণে তার মৃত্যুটা শুভ মৃত্যু হয়, আর জীবনের শেষ আমলের কারণে এই লোকটা জান্নাতবাসী হয়। সম্মানিত উপস্থিতি, এবার বলেন তো, জীবনে যখন মানুষ মুমূর্ষু অবস্থায় থাকে, মারা যাবে যাবে, দুই জীবনের সন্ধিক্ষণে থাকে, এই মুহূর্তে যেহেতু শয়তান সর্বশক্তি প্রয়োগ করে যেন একটা মানুষকে ঈমান হারা করাতে পারে, এই মুহূর্তে ঈমান নিয়ে যেন আমরা মরতে পারি, যে আমলটা করলে সুনিশ্চিত আসমানের ফেরেশতার পাহারাদারিতে আপনার আমার জান কবজ হবে, শয়তান থেকে আমরা নিরাপদ থাকবো, সেই আমলগুলো জানা জরুরি কি জরুরি না? 7টা আমলের মধ্যে একটাও কি মনে রাখতে পারবেন না? সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন আমার উম্মত মুমূর্ষু অবস্থায় বড় বিপদে পড়ে যাবে। আল্লাহ শয়তানকে যখন ক্ষমতা দিয়েছেন যে সে মানুষকে ধোঁকা দিতে পারে, ঈমান হারা করাতে পারে, আল্লাহ খুব ভালো করে জানেন মুমূর্ষু অবস্থায় আমার বান্দার উপরে শয়তান তার সর্বশক্তি নিয়োগ করবে। আল্লাহ ঘোষণা দিলেন, তুই শয়তান তোমার সর্বশক্তি নিয়োগ করবে, আমি আল্লাহ আমার আল্লাহ দয়ার এমন সর্বশক্তি নিয়োগ করব। আমার কোন বান্দার মধ্যে এই আমলটা যদি থাকে, মুমূর্ষু অবস্থায় যখন তুমি ধোঁকা দিতে আসবে, আমার সিকিউরিটি ফোর্স কাতারে কাতারে ফেরেশতা আমি পাঠিয়ে দিব, ফেরেশতাদের পাহারাদারিতে সিকিউরিটিতে আমার বান্দার জান আমি কবজ করে নিয়ে আসবো, তুমি শয়তানকে ধোঁকা দেওয়ার সুযোগ দেব না। সম্মানিত উপস্থিতি, আমার সময় মাত্র 45 মিনিট, একেবারে গনে গনে কথাগুলো বলছি। যে 7টা আমল, 7টা গুণ আপনার আমার মধ্যে থাকলে ঈমানের সাথে মৃত্যু লাভ হবে। এর মধ্যে 1 নম্বর আমল হচ্ছে শিরকবিহীন ঈমান নিয়ে মৃত্যুবরণ করা। সম্মানিত উপস্থিতি, শিরক বড় ভয়ঙ্কর জিনিস, ঈমান স্পর্শকাতর জিনিস, ঈমান বড় সংবেদনশীল জিনিস, ঈমান বড় আত্মমর্যাদা বোধ সম্পন্ন জিনিস। এই আত্মমর্যাদা বোধ সম্পন্ন ঈমান তার সঙ্গে শিরকের মিশ্রণকে সহ্য করতে পারে না। সহিহ বুখারীর হাদিস, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি একই বাহনে চড়েছিলাম। আল্লাহ রাসূল সামনে, আমি পেছনে। আমি বোধহয় সিনারিটা আপনাদেরকে বোঝাইতে পারলাম না। মনে করুন একটা উটের উপরে বা একটা গাধার উপরে রাসূল সাল্লাল্লাহু বসা আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সামনে বসা, তার পিছনে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে ডাক দিলেন, ইয়া মুআজ। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে সাড়া দিলেন, লাব্বাইক ওয়া সা'দাইক রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আমি মুআজ উপস্থিত আছি, আমার মনোযোগ আছে, আপনি বলুন, আমি শুনতে রাজি আছি। সুম্মা সারা সাআতান, কিছুক্ষণ সময় এভাবেই চলল, রাসূল কোনো উত্তর দিলেন না। একটু করে আল্লাহ রাসূল আবার ডাক দিলেন, ইয়া মুআজ। ক্বালা মুআজ, লাব্বাইক ওয়া সা'দাইক রাসূলুল্লাহ। হে মুআজ বলে ডাক দিলেন। মুআজ ইবনে জাবাল সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি, আমার মনোযোগ আছে, আপনি বলুন, আমি শুনবো। রাসূল কোনো কথা বললেন না। সুম্মা সারা সাআতান, এইভাবে কিছুক্ষণ চলল। এরপরে মুআজ, আল্লাহ রাসূল আবার ডাক দিলেন, ইয়া মুআজ। কুলতু লাব্বাইক ওয়া সা'দাইক রাসূলুল্লাহ। হে মুআজ। মুআজ ইবনে জাবাল জবাব দিলেন, আল্লাহ রাসূল, আমি উপস্থিত আছি, আপনি বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু না বলে প্রশ্ন ছুড়ে দিলেন, ইয়া মুআজ আতাদরি। হে মুআজ, তুমি কি জানো মা হাক্কুল্লাহ আলাল ইবাদ, যে বান্দার কাছে আল্লাহর পাওনাটা কি? আপনার আমার কাছে, মানুষের কাছে আল্লাহর পাওনাটা কি, চাওয়াটা কি, এটা কি তুমি জানো?
মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমি মুআয জানি না। আল্লাহ রাসূল বললেন, হাকুল্লাহ আলাল ইবাদ, বান্দার কাছে আল্লাহর পাওনাটা হলো আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, যে বান্দা তার সারা জীবনে একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদত করতে গিয়ে তার ইবাদতের মধ্যে কোন ধরনের শিরকের মিশ্রণ ঘটাবে না। এরপরে কিছুক্ষণ চলল, একটু রাসূল আবার প্রশ্ন করলেন, ইয়া মুআয আতাদরি মা হাক্কুন নাস আলাল্লাহ, হে মুআয তুমি কি জানো মানুষের পাওনাটা কি আল্লাহর কাছে? এতক্ষণ তো আল্লাহর পাওনা বললাম, মানুষের পাওনাটা কি আল্লাহর কাছে, মানুষের চাওয়াটা কি আল্লাহর কাছে? আল্লাহ রাসূল উত্তর দিলেন, সেটা হচ্ছে আল্লাহর কোন বান্দা যদি মান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহ, যে লোক মৃত্যুবরণ করলো কিন্তু জীবনে কোনোদিন শিরক করলো না, আল্লাহ ইউআযিবাহু, সেই বান্দাটাকে কোন ধরনের শাস্তি না দেওয়া, কবরের শাস্তি, মৃত্যুর শাস্তি, জাহান্নামের শাস্তি কোনো কিছু না দিয়ে ওই বান্দাটাকে ঈমানের সাথে মৃত্যু দিয়ে জান্নাত দেওয়া, এটা আল্লাহর কাছে বান্দার হক, বান্দার পাওনা। বলে তো সুবহানাল্লাহ। খুব সিম্পল কাজ। আমরা আমাদের বাকি জীবনে কোন ক্ষেত্রে কোন কাজে আল্লাহর সঙ্গে শিরক করব না, শিরকবিহীন ঈমান নিয়ে আমরা কবরে যাব। কে কে রাজি আছেন বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরকবিহীন ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এক নাম্বার আমল। নাম্বার 2, যে আমল আপনার আমার মধ্যে থাকে ঈমানের সাথে সুনিশ্চিত মৃত্যু লাভ হবে। আপনার জান কবজের আগে আসমান থেকে কাতারে কাতারে হাজারে হাজার ফেরেশতা নাজিল হয়ে যাবে। আমরা তো দেখি না ফেরেশতা, আমরা তো শুধু আপনজন থেকে দেখি যারা দূর দূরান্ত থেকে এসেছে। না, আল্লাহ তাআলার ফেরেশতারা কাতারে কাতারে ফেরেশতারা এসে বাড়িঘর বেষ্টন করে রাখবে, আপনার চারপাশকে ঘেরাও দিয়ে রাখবে, শয়তান যেন কোনোভাবে আপনার কাছেও আসতে না পারে, ধোঁকা দিতে না পারে, ঈমান হারা করতে না পারে। ফেরেশতাদের সিকিউরিটি ফোর্স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু, যারা বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলার পরে এই ঈমানের উপরে অটল অবিচল থাকবে, মৃত্যু পর্যন্ত ঈমান থেকে বিচ্যুত হবে না। কয়টা শর্ত? 2টা। এক, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এবং মৃত্যু পর্যন্ত এই ঈমানের উপরে অটল এবং অবিচল থাকতে হবে। অটল এবং অবিচল থাকার 2টা তাফসীর। একটা তাফসীর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফরজ ইবাদতগুলো করতে বলেছেন, সেই ফরজ ইবাদতগুলো কখনোই না ছাড়া। আরেকটা তাফসীর হচ্ছে ঈমান আনা, এরপরে কোনোদিন ঈমানের সঙ্গে শিরকের মিশ্রণ না ঘটানো। আগের কথাই এই 2টা তাফসীর পাওয়া যায়। ঈমান আনার পরে আমরা যদি ফরজ ইবাদতগুলো করি তাহলে আমাদের কয়েকটা লাভ। কুরআন বলছে, আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু, তাদের 1 নম্বর লাভ হচ্ছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। উলামা ইকরাম আছেন, তারা জানেন মালায়েকা মানে অনেক অনেক ফেরেশতা, বহুবচন।
সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? প্লুরাল। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, কাতারে কাতারে হাজারে হাজার ফেরেশতা নাযিল হবে মৃত্যুর সময়, মৃত্যুর আগে। এক। দুই নাম্বার, তারা বলবে আল্লাহ তাখাফু, হে আল্লাহর বান্দা তুমি ভয় করবে না। কিসের ভয়? তোমার মৃত্যু হবে, কবর আছে, হাসর আছে, সামনের গাড়িতে যত সমস্যা আছে ঘটনাটা নিয়ে ভয় করার কোনো কারণ নেই। ওয়ালা তাহজানু, বিষণ্ণ হবে না। তোমার পিছনের জীবনে ছোট ছোট পাপ আছে, তুমি জানো যে আল্লাহ যদি ধরে বসেন তাহলে আমি বাঁচবো না, আল্লাহ ধরবেন না। ওয়ালা তাহজানু। চার, ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে দুনিয়াতে, নবী রাসূল দিয়েছেন, সেই জান্নাত তোমাদেরকে দেয়া হবে মৃত্যুর আগে। তার সুসংবাদ গ্রহণ করো, বলেন সুবহানাল্লাহ। ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। 4 নাম্বার। 5, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়ার জীবনে তোমাদের সঙ্গে ছিলাম, সঙ্গে ছিলাম, বিপদে আপদে পাশে এসে দাঁড়িয়েছি, আখিরাতের প্রতিটা ঘাটিতে আমরা ফেরেশতারা তোমার সঙ্গ দেব, বলেন না সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। 6 নাম্বার, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাইবে তাই আল্লাহ তাআলা দিবেন। ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমরা যা কিছু আল্লাহর কাছে দাবি করবে সব চাওয়া দাবি আল্লাহ তাআলা পূরণ করবেন। নুজুলাম মিন গফুরির রহিম, এটা গফুরির রহিমের তরফ থেকে মেহমানদারি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি 2 নাম্বার পয়েন্টে কয়টা কথা বললাম? 2টা। যদি আমরা ঈমান এনে শিরকের মিশ্রণ না ঘটাই, ফরজ ইবাদতগুলো করে যাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা দিচ্ছেন আমাদের ঈমান মৃত্যু ঈমানের সাথে হবে। শুধু ঈমানের সাথে হবে না, ফেরেশতারা এসে পাহারাদারি করবে, সিকিউরিটি ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে, জান্নাতের সুসংবাদ দিবে, ভয় থেকে আমাদেরকে নির্ভয় করবে, আল্লাহ তাআলার তরফ থেকে অন্তত 7টা ওয়াদার কথা শোনাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আনা, ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। কয় নাম্বার বললাম? 2 নাম্বার। 3 নাম্বার, যে আমল আপনার আমার মধ্যে থাকলে জান্নাতের সুসংবাদ মৃত্যুর আগেই পাবো, মৃত্যুর আগে, সেটা হচ্ছে নিজেকে নফসে মুতমাইন্নার অধিকারী বানানো। নফসে মুতমাইন্না মানে হচ্ছে, প্রথম তফসীর, আল্লাহ তাআলা কোরআনে যা বলছেন সব সত্য না মিথ্যা? সব সত্য। রাসূল হাদিসে যা বলছেন সব সত্য। জিহাদের বিধান কোরআনে আল্লাহ বলছেন, রাসূল হাদিসে বলছেন, সত্য না মিথ্যা? সত্য। পর্দার কথা আল্লাহ কোরআনে বলেছেন, রাসূল হাদিসে বলেছেন, আমরা মানি কি মানি না? মানি। বিবাহ পুরুষরা সামর্থ্য থাকলে 2টা 3টা 4টা করতে পারে। কোরআন বলছে এর উপর ঈমান রাখি কি রাখি না? রাখি। আল্লাহ কোরআনে যা বলছেন, রাসূল হাদিসে যা বলছেন, বিনা বাক্যে বিনা যুক্তিতে মেনে নেওয়া, এটার নাম হচ্ছে নফসে মুতমাইন্না। এই বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তাদের লাভটা কি হবে? আল্লাহ তাআলা বলেন, যখন আপনার আমার মৃত্যু হবে, মৃত্যুর আগে আসমান থেকে ফেরেশতারা, শত শত ফেরেশতা ফুলের ডালি নিয়ে বিভিন্ন রকমের ফুল, হরেক রকমের ফুল, সুরভিত ফুল নিয়ে আপনার আমার সামনে উপস্থিত হবে। জান কষ্ট করে বের করবে না, ফুল দেখাবে এবং আপনাকে আমাকে আহ্বান করবে যে হে আল্লাহর বান্দা, তোমার রবের কাছে তুমি ছুটে চলো, আমরা বের করে দিব না, তোমার আল্লাহর কাছে তুমি ছুটে চলো, এমন ভাবে যে তোমার আল্লাহ তোমার উপরে খুশি আছেন, আর তোমার আল্লাহ তোমার জন্য যা কিছু আয়োজন করে রেখেছেন সেটা পেয়ে তুমিও তোমার আল্লাহর প্রতি খুশি হয়ে যাবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফেরেশতারা মৃত্যুর আগে
নফসে মুতমাইন্নার অধিকারী যারা হবে, আল্লাহর কোরআন আল্লাহর শরীয়তকে যারা বিনা বাক্যে বিনা যুক্তিতে মেনে নিবে, সবকিছু মানবে, স্বীকার করবে, আমলে ত্রুটি থাকতে পারে, বিশ্বাসে ত্রুটি থাকতে পারবে না। ইসলামের কোন বিধান নিয়ে সন্দেহ করা যাবে না। ইসলামের এই বিধানটা যৌক্তিক না অযৌক্তিক এরকম কথা বলা যাবে না। আমার বুঝে আসুক না আসুক, আল্লাহ যা বলছে সেটাই যৌক্তিক, সেটাই সঠিক, ঠিক কিনা? এটা নাম হচ্ছে নফসে মুতমাইন্না। আল মুসাদ্দিকা বিমা আনজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা যা নাযিল করেছে সব এটার উপর বিশ্বাস করার নাম কি? মুতমাইন্না। এই সময় মৃত্যুর আগে ফেরেশতারা এসে এভাবে যেভাবে বললাম এই আয়াতটা পড়ে শোনাবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, হে সত্যায়নকারী নফস, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের কাছে ফিরে চলো, তুমি তোমার রবের কাছে ফিরে যাও। চিন্তা করেন আল্লাহর শব্দ চয়ন কত অসাধারণ। ইরজিই মানে রিটার্ন করা। রিটার্ন করা মানে কি? ফিরে যাওয়া মানে কি? যেখান থেকে আপনি এসেছেন সেখানে আবার যাওয়ার নাম কি? রিটার্ন করা। চলে যাওয়া না, কিন্তু রিটার্ন করা। তার মানে জান্নাতি বান্দারা আমরা সবাই কিন্তু জান্নাত থেকেই এসেছি। ওটা আমাদের অরিজিনাল বাড়ি, এখানে বেড়াতে এসেছি, পরীক্ষা দিতে এসেছি। আল্লাহ শব্দ চয়ন কি অসাধারণ। ফেরেশতারা বলবেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে পবিত্র আত্মা, সত্যায়নকারী আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে চলো এমন ভাবে রাদিয়াতাম মারদিয়া, তোমার আল্লাহ তোমার উপরে খুশি, তুমি তোমার জন্য আল্লাহ এমন আয়োজন করে রেখেছেন যেটা পেয়ে তুমিও খুশি। আচ্ছা কন্ত মৃত্যুর আগে ফেরেশতারা দিকে এই সুসংবাদ শোনায়, তোমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে আছেন, আমাদেরকে দ্বারা তোমাকে সুসংবাদ দিয়েছেন, ওই মৃত্যুটা তার কাছে কষ্টের না আনন্দের? যদি কোনো মানুষ বুঝে আমার মরতে দেরি, আমার জান্নাতে যেতে দেরি নাই, ফেরেশতারা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে দেরি নাই, তাহলে ওই মৃত্যুটা তার জন্য আনন্দের, বেদনার না। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, হে বান্দা, হে পবিত্র আত্মা, হে সত্যায়নকারী আত্মা, তুমি আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, এবং আমার নেককার বান্দাদের সঙ্গী হয়ে আমার জান্নাতে তুমি প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার যেই বৈশিষ্ট্য বা গুণ আপনার আমার মধ্যে থাকলে ফেরেশতাদের পাহারাদারিতে আমরা জান্নাতে যেতে পারবো, সেটা কি? ইসলামী শরীয়তের সমস্ত আমলের উপরে বিনা বাক্যে বিনা শর্তে মেনে নেওয়া, ঈমান আনা। আমরা আল্লাহর কোরআনে যা আছে, রাসূলের যা হাদিসে যা আছে, সব কিছু আমরা বিনা বাক্যে মানি কি মানি না? এটা আওয়াজ দিয়ে বলেন, মানি কি মানি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নফসে মুতমাইন্নার অধিকারী হওয়ার তৌফিক দান করে। সবাই আমিন। কয় নাম্বার বললাম এটা? 3 নাম্বার। 4 খুব সহজ কাজ, খুব সহজ। আমি বলেছি একটা মিনিট সময় আমি আপনাদের নষ্ট করব না। এটা তাফসীরুল কোরআন মাহফিল, গল্প গুজবের নয়, কিচ্ছা কাহিনী এক যুগে চলতো, এখন না। এখন মানুষ সচেতন, কোরআনের কথা জানতে চায়, রাসূলের হাদিস জানতে চায়, অন্য কিছু না। 4 যেই বৈশিষ্ট্য আপনার আমার মধ্যে থাকলে রাসূল বলছেন তার জান্নাতের গ্যারান্টি আমার উপরে। কত এর চেষ্টা সংবাদ আর কি লাগে? রাসূল যদি বলেন এই কাজটা যদি কেউ করে তাহলে ওর জান্নাতে যাওয়ার গ্যারান্টি আমি নিলাম, আমার উপরে নিলাম। রাসূল যার জান্নাতের দায়িত্ব নেয়, ওই লোকটা ঈমানের সাথে মৃত্যুবরণ করবে কি করবে না? কারণ কোন মুশরিক আর কাফেরের গ্যারান্টি তো আর রাসূল নেবেন না। সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদমানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার যে উম্মত তার 2টা অঙ্গের গ্যারান্টি আমাকে দিবে। 2টা অঙ্গকে, শরীরের 2টা অঙ্গকে হারাম কাজে ব্যবহার না করার গ্যারান্টি আমার যে উম্মত আমাকে দিবে, ওকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি আমি আমার নিজের উপরে নিয়ে নিলাম। বলেন না সুবহানাল্লাহ।
জানতে চান কি চান না? এক, মাই ইয়াবমানি মা বাইনা লাহইহি, লাহইয়াতুন মানে দাড়ি, আর লাহই মানে হচ্ছে চুয়াল। এই যে চুয়ালটা আছে না, এটাকে আরবিতে লাহই বলে। দুই চুয়ালের মধ্যবর্তী যে অঙ্গটা আছে ওটার নাম কি? জিহ্বা। শুদ্ধ বাংলায় বললে হয় জিহ্বা, আমরা বলি জিহ্বা। আল্লাহ রাসূল বলেন, যেই লোক দুই চুয়ালের মধ্যবর্তী অঙ্গটা জিহ্বার গ্যারান্টি আমাকে দেয়, ওমা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝখানে যে বিশেষ অঙ্গ আছে এই অঙ্গকে হারাম কাজে ব্যবহার না করার গ্যারান্টি যে আমাকে দেয়, আদমান লাহুল জান্নাহ, আমি রাসূল আমার ওই উম্মতের জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই হাদিস শোনার পরে আমরা ওয়াদা করতে চাই আল্লাহকে সাক্ষী রেখে, আমার এই জবান দিয়ে আমি বাকি জীবনে কোনোদিন অন্যায় হারাম কথা বলবো না। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। দুই, আমার বিশেষ অঙ্গ দ্বারা যেখানে গেলে আমার আল্লাহ নারাজ হন, যেই কাজ করে আমার আল্লাহ আমার উপরে গজব দেন, সেই হারাম কাজে আমার আল্লাহকে মাওলাকে নারাজ করে আমি আমার অঙ্গ ব্যবহার করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এই দুইটা কাজের অঙ্গের গ্যারান্টি যারা দিবে, রাসূলকে দিবে, রাসূল তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, 4 নাম্বার হচ্ছে এটা মুখের গ্যারান্টি এবং বিশেষ অঙ্গের গ্যারান্টি। এই দুইটা অঙ্গের গ্যারান্টি আমরা রাসূলকে দিব, আল্লাহকে দিব, আল্লাহ আমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিবেন। 4 নাম্বার 5, এটা এত সহজ, এত সহজ, এখানে যারা আছে সবাই করতে পারে। বলবো? সহিহ বুখারীর হাদিস, লম্বা হাদিসের শেষের অংশ বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাদ্দাল আযানা, আমার যে উম্মত আযান শোনার পরে আযানের জবাব দিবে, মুয়াজ্জিন যা বলে সেভাবে বলে বলে আযানের জবাব দিবে, দুরূদ পড়বে, দোয়া পড়বে। মান রাদ্দাল আযান, যে লোক আযানের জবাব দিবে, ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার ওই উম্মতকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এখানে আমরা যারা আছি, মুসলিম দেশে যারা বাস করি, আমরা ইচ্ছা করলেও মুয়াজ্জিনের আযানের আওয়াজ আমাদের কানে যায়, ইচ্ছা না করলেও আযানের আওয়াজ আমাদের কানে যায় কি যায় না? আযানের জবাব দেওয়া কি খুব কঠিন কাজ না সহজ কাজ? আজকের পর থেকে বাকি জীবনে আপনার কানে আযান আসলে আযানের জবাব আপনি দিবেন, মুয়াজ্জিন যা যা বলে আপনি বলবেন। কে কে বলবেন একটু আল্লাহকে ওয়াদা করে দেখান তো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাকি জীবনে আযানের জবাব দেওয়ার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। 5 নাম্বার এই আমলটা, আচ্ছা বলেন, যেই লোককে জান্নাতে নেওয়া রাসূলের উপর ওয়াজিব, সেই লোকের মৃত্যুটা কি ঈমান ছাড়া হতে পারে? বেঈমান অবস্থায় কেউ মারা গেলে ওই লোকের জন্য রাসূল কি সুপারিশ করবেন? তার মানে এই হাদিস দ্বারা বোঝা যায় এই আমল যার মধ্যে থাকবে তার মৃত্যুটা ঈমানের সাথেই হবে। ওই যে আল্লাহ তাআলা বলছেন, যে আয়াত আমি তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে আল্লাহর বান্দারা, ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ঈমান ছাড়া, ঈমান না নিয়ে মৃত্যুবরণ করো না। এই আমল যদি আমাদের মধ্যে থাকে, ঈমানের সাথে আমাদের মৃত্যু হবে। কয় নাম্বার বললাম? নাম্বার মনে রাখতে হবে। কয় নাম্বার বলছি? 5। বুঝে গেল আমার মুসলিমদের মনে আছে। নাম্বার 6, একদম সহজ, একেবারে সহজ। যুবক ভাইয়েরা, আমি তোমাদের সর্বোচ্চ মনোযোগ আকর্ষণ করছি। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, হৃদয়ের সমস্ত আবেগ উজাড় করে দিয়ে বলছি, এই পয়েন্টটা খুব মনোযোগ দিয়ে তোমরা শুনবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ওয়াদা দিয়েছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ যে বান্দা পাপ করতে গিয়ে, পাপের সুযোগ আছে, ইচ্ছা করে সে পাপ করতে পারে, পাপ করে ইচ্ছা হয়ে গেছে,
কিন্তু আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে পাপ করলে তাকে জবাবদিহি করতে হবে। আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়ে, আল্লাহর যে বান্দা পাপ করার ইচ্ছা থাকা সত্ত্বেও, ক্ষমতা থাকা সত্ত্বেও শুধু আল্লাহর ভয়ে পাপটা করলো না, পাপ থেকে বিরত থাকলো, এই ন্যাক আমলটা আল্লাহ যে বান্দার মধ্যে থাকবে, আল্লাহ ওয়াদা দিচ্ছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমার জান্নাত আমার ওই বান্দার থাকার জায়গা আমি বরাদ্দ করে দিয়েছি। বলেন তো সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক সময় পাপ করি, অনেক সময় আমাদের পাপ করার সুযোগ থাকে, কেউ দেখবে না, কেউ জানবে না, কিন্তু আমার আল্লাহ দেখছেন। কেউ দেখবে না, পৃথিবীর কোনো মানুষ জানবে না, আমার আল্লাহ দেখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলছেন ইন্নাল্লাহা ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, ইন্নাল্লাহা ইয়ালামু খাইনাতাল আয়ুন, মানুষের চোখ যে লুকোচুরি খেলে, মানুষের চোখ যে আর চোখে হারাম দিকে তাকায়, মানুষের চোখ যে গোপনে গোপনে হারাম জিনিস দেখে, মানুষ চোখ দিয়ে যে খেয়ানত করে, সেটা আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন। শুধু যে আল্লাহ তাআলা মানুষের চোখের খেয়ানত জানেন তা নয়, ওমা তুখফিস সুদূর, মানুষের হৃদয়, মানুষ অন্তর যেটা গোপন করে, মানুষ মনে মনে যেটা কল্পনা করে, যুবকেরা মনে মনে যে পাপ কাজের ইচ্ছা করে, মনে মনে কল্পনা করে পাপ কাজের যে মজা সে গ্রহণ করে, সেটা আল্লাহ তাআলা বলেন জানেন। বলেন তো এই আয়াত যদি কোনো যুবক মনে রাখে, সে পাপ করতে পারবে? লেপের নিচে শোয়া, আবদ্ধ ঘর, মাও জানে না, বাবাও জানে না, মোবাইল সাথে আছে, ইচ্ছা করলে সে ভালো জিনিস দেখতে পারে, ইচ্ছা করলে হারাম জিনিস দেখতে পারে। আল্লাহ সেই বান্দা মনে করবে আমার আল্লাহ বলছেন তোমার চোখের খেয়ানত আমি জানি, তোমার অন্তর যে লুকোচুরি করে সেটাও আমি জানি। এই আয়াত যদি কোনো যুবক মনে রাখে, এই আয়াত তাকে পাহারাদারি করে তাকে পাপ থেকে বিরত রাখবে। তো 6 নাম্বার যে আমল বলছি, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে লোক আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের নফসকে পাপ কাজে লিপ্ত হওয়া থেকে বিরত রাখবে, আল্লাহ তাআলা বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমার জান্নাত আমার ওই বান্দার থাকার জায়গা। এই একটা গুণ, এই একটা সিফাত আমাদের মধ্যে অর্জন করা দরকার আছে কি নাই? এই আয়াতের একটা তাফসীর আছে, মজার তাফসীর, এটা জানা অতীব জরুরি সবার জন্যই, বিশেষ করে বিবাহিত মানুষের জন্য, সংসারী মানুষদের জন্য আরো বেশি জরুরি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম ছিল। তাফসীরে কুরতুবীতে এই তাফসীরটা উল্লেখ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম ছিল। ইন্না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা লাহু গোলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজন গোলাম ছিল। ফায়াতিহি বিতাআম, সেই গোলাম মাঝে মধ্যে খাবার নিয়ে আসতো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সারা জীবনে যতবার গোলামের খাবার খেয়েছেন জিজ্ঞেস করতেন তুমি কই থেকে এনেছো, জেনে এরপরে খেতেন। কোন একদিন খিদা ছিল, ভুল ক্রমে জিজ্ঞেস না করে তিনি খেতে শুরু করেছেন। খাওয়ার মাঝখানে ওই গোলাম বলল, জনাব আপনি তো সবসময় আমাকে জিজ্ঞেস করেন যে আমি খাবারটা কোথেকে এনেছি, আজকে তো আপনি জিজ্ঞেস করলেন না। তিনি বললেন নাসিতু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে আমি তো ভুলে গেছি। তখন তিনি জিজ্ঞেস করলেন তুমি কোথেকে এনেছো? সেই গোলাম উত্তর দিল তাকাহান্তু ফিল জাহিলিয়া লিকাউমিন, আমি জাহিলি যুগে এক এলাকার লোকদের, এক গোষ্ঠীর লোকদের একটা কবিরাজি করেছিলাম, গণগিরি করেছিলাম। গণগিরি বোঝেন না? হাত দেখে ভাগ্য বলে যাওয়া, ওই যে টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনা করা, এরকম একটা গণগিরি করেছিলাম জাহিলি যুগে। তখন আমার টাকা পয়সা দেয় নাই, এতদিন পরে এই খাবারটা দিয়েছে, সেটা আমি খাচ্ছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার সাথে সাথে মুখের মধ্যে হাত ঢোকায় দিলেন, হাত ঢুকিয়ে বমি করলেন, কয়েকবার বমি করলেন, সেটুকু বের করলেন। এরপরও তো ওই খাদ্য কিছু না কিছু সরল খাদ্যে পরিণত হয়ে শরীরের সঙ্গে মিশে গেছে। তখন আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে আল্লাহকে বললেন, ইয়া আল্লাহ, ইয়া রব, ইয়া রব, হাবিসতা মা বাকিয়া ফিল আরব, আমার রব দেশে খাদ্যের যে কণাগুলো ইতিমধ্যে মিশে গেছে, এটা আমি আবু বকর আটকাই না, এটা তুমি আটকায় রাখছো, এটা বের করার ক্ষমতা আমার নাই। তাকসরিতে যা ছিল সেটা আমি বের করে দিয়েছি, বাকিটা আমি বের করতে পারি না। এই যে
হারাম জানার পরে হারামের প্রতি ঘৃণা তৈরি হওয়া, আল্লাহকে ভয় করে হারাম থেকে বাঁচার জন্য এই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেকুলতা, এই কাজটা আল্লাহর কাছে এত পছন্দ হলো, এই আবু বকরের হারাম থেকে বাঁচার, আল্লাহকে ভয় করে হারাম থেকে বাঁচার এই আমলের কারণে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই লোক আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে নিজেকে পাপ কাজ করার, হারামে লিপ্ত হওয়ার সুযোগ আছে, তারপরও নিজেকে বিরত রাখে, আমার ওই বান্দার থাকার জায়গা হচ্ছে আমার জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, কলেজে যারা পড়ো, গার্মেন্টসে যারা কাজ করো, উঠতি বয়স, ইচ্ছে করলে বহু পাপ তোমাদের দ্বারা করা সম্ভব, কিন্তু তোমার সামর্থ্য আছে, সুযোগ আছে, অফার আছে, এরপর আল্লাহকে ভয় করে এই যে এই আমলটা যেন তোমার জান্নাতের গ্যারান্টি হয়, এই কারণে তুমি এই একটা আমল একবার জীবনে করো, এই একটা আমল জান্নাত ঈমানের সাথে মৃত্যু লাভের কারণ হয়ে যেতে পারে। 6 নাম্বার বললাম, 7 নাম্বার যে আমল আপনার আমার মধ্যে থাকে ঈমানের সাথে সুনিশ্চিত মৃত্যু লাভ হবে। বলবো নি কাজটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমার যে উম্মতের জীবনের শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে, কালিমা হবে, আমার ওই উম্মত সুনিশ্চিত জান্নাতি হবে। বলেন না সুবহানাল্লাহ। সারা জীবন আপনি দোয়া করেন, বেশি বেশি কালিমা পড়েন, তাহলে মৃত্যুর সময় আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে কালিমা জারি করে দিবেন। 7 নাম্বার বললাম, আরেকটা বলি শেষ করছি। 8 নাম্বার আমল মিকদাম ইবনে মাদি কারাব বা মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন বিখ্যাত সাহাবী আছেন। তিনি আল্লাহর রাসূল থেকে একটা হাদিস বর্ণনা করছেন, ঈমানের সাথে মৃত্যু লাভে। খালি যে ঈমানের সাথে মৃত্যু লাভ হবে তা না, সাথে সাথে আপনার আরো 6টা বোনাস আছে। 6টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসাল। যে লোক শাহাদাতের মৃত্যু লাভ করবে, আল্লাহর পথে যে জীবন বিলিয়ে দিবে, আল্লাহর দ্বীনের জন্য যার মৃত্যু হবে, সেই লোকের জন্য আল্লাহর তরফ থেকে 6টা সুসংবাদ আছে। কয়টা? 6টা। 1, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন মিন দামিহি। তার আহত হয়েছে, এখনো মারা যায় নাই। আল্লাহর রাস্তায় আহত হয়েছে, এখনো মারা যায় নাই। শরীর থেকে প্রথম যে রক্তের ফোঁটাটা জমিনে গড়িয়ে পড়বে, এই রক্তের ফোঁটা শরীর থেকে আলাদা হওয়ার সাথে সাথে জমিনে পড়ার আগে আগে আল্লাহ তাআলা আল্লাহর এই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়ায়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। জান এখনো কবজ হয় নাই, আজরাইল জান এখনো কবজ করে নাই, আহত অবস্থায় আছে। এই অবস্থাতেই আল্লাহ তাআলা তার জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরবেন, বুঝাবেন, হে আমার বান্দা, তুমি যে আল্লাহর জন্য তোমার জীবন বিলিয়ে দিচ্ছ, তোমার জীবন নেওয়ার আগে আমি যে জান্নাতটা তোমার জন্য বরাদ্দ রেখেছি, সেই জান্নাতটা আগে দেখে ফেলো। বলো না সুবহানাল্লাহ। ওয়ায়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, জান্নাতের মধ্যে তার থাকার জায়গাটা সেই বান্দা দেখে ফেলবে। 2 নাম্বার বৈশিষ্ট্য। 3, ওয়ায়ুজারু মিন আযাবিল কবর। কবরে কিয়ামত পর্যন্ত যত বছরই সে কবরে থাকুক, 100 বছর, 200 বছর, 1000 বছর, কিয়ামত না হওয়া পর্যন্ত, কবর থেকে উত্থানের আগ পর্যন্ত যত বছর আমরা কবরে ঘুমিয়ে থাকবো, কবরের সব ধরনের আযাব থেকে নিষ্কৃতি দিবেন। বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার বৈশিষ্ট্য। 4, ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার। কিয়ামতের মাঠে আমরা দাঁড়িয়ে থাকবো কত বছর জানেন কেউ? 50,000 বছর। 50,000 বছর আমরা দাঁড়িয়ে থাকবো। আল্লাহ রাসূল বলেন, যে লোক আল্লাহর রাস্তায় জীবন দিবে, শাহাদাতের মৃত্যু লাভ করবে, 50,000 বছরের যত যন্ত্রণা সমস্যা আছে সব কিছু থেকে আল্লাহ তাআলা আমার ওই আল্লাহর ওই বান্দাকে মুক্তি দিবেন। 4, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার। তার মাথার উপরে গৌরবের সম্মানের এমন একটা মুকুট পরানো হবে, এমন একটা টুপি পরানো হবে, আল ইয়াকুতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ওই মুকুটের
একটা একক পাথরের মূল্য আসমান এবং জমিনের যত দাম যত মূল্য আছে এই সব কিছু একটা ওই পাথরের মূল্য অনেক অনেক বেশি হবে। শুধু তাই না, ওয়াতাযাওয়াজু বিসাবঈনা ওয়া ইথনাতাইন মিনাল হুরিল আইন, আল্লাহ তাআলা জান্নাতের 72 জন স্ত্রীর সঙ্গে তার বিবাহ করিয়ে দিবেন। কয়জন? 72 জন। শুধু তাই না, ওয়া ইউশাফাউ ফি 70 মিন আকারিবিহি, তার আপনজনদের মধ্য থেকে 70 জন লোকের জন্য আল্লাহ তাআলা তার এই বান্দার সুপারিশ গ্রহণ করবেন। বলেন সুবহানাল্লাহ। আমলটা কি? আল্লাহর রাস্তায় শাহাদাতের মৃত্যু লাভ করা। সম্মানিত উপস্থিতি, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি, ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যক্তি, একদিন আল্লাহ রাসূল আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে উহুদ পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূলের সঙ্গে কে আছে? তিনজন সাহাবী। কে? আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা। উহুদ পাহাড়টা কাঁপতে শুরু করলো। আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি দাঁড়াও, থামো। তোমার উপরে একজন নবী আছে, তোমার উপরে একজন সিদ্দিক আছে, তোমার উপরে 2 জন শহীদ আছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নবী এটা সবাই জানে, আবু বকর সিদ্দিক উনি সিদ্দিক এটা সবাই জানে, তার মানে বাকি 2 জন যে শহীদ হবে এটা উনি জেনে গেছেন না? ওসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুটা যে শাহাদাতের মৃত্যু হবে তিনি জানতেন না? জানতেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুটা যে শাহাদাতের মৃত্যু হবে সেটা জানতেন। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু আমরণ মৃত্যু পর্যন্ত তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাস্তায় যারা মারা যায় সত্যিকার অর্থে তারাই মূলত বেঁচে যায়। আল্লাহর রাস্তায় যারা মারা যায় তারা মারা যায় না, তারাই মূলত সত্যিকার জীবন লাভ করে। অতএব আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গিয়ে আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য যারা বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হয়, রাসূলের ইজ্জত বাঁচানোর জন্য রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে, রাসূলের সম্মান নিয়ে যারা লুকোচুরি খেলে, রাসূলের পবিত্র স্ত্রীদের সম্মান নিয়ে যারা কারাকারি করে, ওদেরকে যারা শায়েস্তা করে কারণে যাদের মৃত্যুদণ্ড হয়, ফাঁসির রায় হয়, আল্লাহর আদালতে তারা শহীদ। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার আদালত ফাঁসির রায় দেয়, আসমানের আদালত তাদের জান্নাতের গ্যারান্টি শোনায়। বলেন তো সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 7টি আমল, যে 7টি আমল 8টি আমল আমাদের মধ্যে থাকলে সুনিশ্চিত ঈমানের সাথে মৃত্যু লাভ হবে, এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমার আওয়াজ শোনা যাচ্ছে না? সম্মানিত উপস্থিতি, তাহলে কয়টা আমলের কথা বললাম? 8টা। এই আমলের কোন একটা আমল আপনার মধ্যে আমার মধ্যে থাকলে কি লাভ হবে? সুনিশ্চিত ঈমানের সাথে মৃত্যু লাভ হবে। আমরা এখানে যারা আছি, যারা বাইরে আছে, আমাদের কে এমন আছি যে লোক চাই না যে আমার মৃত্যুটা ফেরেশতাদের পাহারাদারিতে, ফেরেশতাদের অভ্যর্থনায়, সংবর্ধনায় জান্নাতে মৃত্যু হোক? এটা আমরা চাই না। সম্মানিত যদি চাই তাহলে এই আমলগুলো আমাদের আজ থেকে করা উচিত। মৃত্যুর কোনো সময় নাই। ইংরেজিতে একটা কথা আছে, লাইফ ইজ নাথিং বাট আ জার্নি টুয়ার্ডস দ্যাট। জীবন মানে কি কিছুই না, শুধুমাত্র মৃত্যুর দিকে ছুটে চলা। আমাদের যে অভিযান শুরু হয়েছে, আমাদের যে যাত্রা শুরু হয়েছে জন্মের মাধ্যমে, এই যাত্রা অব্যাহত থাকবে মৃত্যু পর্যন্ত। Death knows no time. মৃত্যু বয়স দেখে আসে না, যৌবনকালে আসবে না, বার্ধক্য হয়ে আসবে, এমন কোন গ্যারান্টি আপনার আমার আছে? যে কোনো সময় মৃত্যু আসতে পারে, যে কোনো সময় মৃত্যু আঘাত করতে পারে, যে কোনো সময় শয়তান আমাদেরকে হামলা করতে পারে। সম্মানিত উপস্থিতি, একটা অতি সাধারণ অসাধারণ একটা ঘটনা আপনাদেরকে শোনাই, যে বহু মানুষ মৃত্যুর আগে কিভাবে ঈমান হারিয়ে ফেলবে। আমার 8টা আমল কেন জরুরি এটা গুরুত্বটা আপনারা বুঝে আসবে এই কথাটা যদি আপনি শুনেন। আল বিদায়া ওয়ান নিহায়া পৃথিবী বিখ্যাত একটা ইতিহাসের কিতাব। এই কিতাবের মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা একটা ঘটনা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে বনি ইসরাইলের যুগে
একজন আবেদ ছিল, নাম ছিল বারসিসা। নাম কি? বারসিসা। আরো সহজ কথায় বলে, একজন হুজুর ছিল। কি ছিল? হুজুর ছিল। হুজুরের নাম কি ছিল? বারসিসা। বারসিসা। তিনি শত শত বছর আল্লাহর ইবাদত করেছেন। ওই সময় মানুষ হায়াত পেত লম্বা সময়, 100 বছর, 200 বছর, 500 বছর হায়াত পেত। আমরা তো 50 বছরও পাই না, 60 বছরে গেলেই কাম শেষ। অনেক বছর সে আল্লাহর ইবাদত করেছে। সবার কাছে জানা মতেই সে আল্লাহর একজন প্রিয় ওলি ছিল, কিন্তু এলেম কালাম ছিল না। আল্লাহর ইবাদত করত, আবেদ ছিল, নেককার মানুষ ছিল, কিন্তু আলেম ছিল না। ওই যুগের 3 জন আল্লাহওয়ালা ভাই, 3 ভাই, তারা জিহাদে যাবে। তাদের বাবা নাই, তাদের একটা যুবতী বোন আছে। বোনটাকে চাইলেও বিয়ে দিবে, কিন্তু বিয়ে দেওয়ার সুযোগ হলো না। তাদের জিহাদে যাওয়া প্রয়োজন পড়লো। তাদের যুবতী বোনটাকে কার তত্ত্বাবধানে রেখে যাবে? সবাই বললো বাসিসা যেহেতু জানা আমাদের সবার কাছে বিশ্বস্ত লোক, আল্লাহওয়ালা মানুষ, নেককার মানুষ, আর আমরা জিহাদে যাচ্ছি, নেক আমলে যাচ্ছি, বাসিসার তত্ত্বাবধানে যদি রেখে যায়, তাহলে আমার বোনের সম্মানটা কি থাকবে? ঠিক থাকবে। তো এই 3 ভাই আসলে বাসিসার কাছে বললো, জনাব এই ঘটনা আপনি আমাদের আবদার রক্ষা করেন। বাসিসা বললো, না না, এটা সম্ভব না। আমি শয়তানের দ্বারা যে কোনো সময় আক্রান্ত হতে পারি, আমি এই দায়িত্ব নিতে পারবো না। 3 ভাই ব্যর্থ হয়ে চলে গেল। শয়তান মনে মনে কুমন্ত্রণা দিল, আরে বাসিসা, তুমি আল্লাহর এমন নেককার বান্দা, তোমার অন্তর এত পবিত্র, তুমি গুনাহ থেকে এত শক্তভাবে বেঁচে থাকো, তুমি যদি আজকে এই বোনের জিম্মাদারিটা নিতা, তাহলে তোমার এই আমলের উসিলায় 3টা ভাই জিহাদের কাজ করতে পারতো, সেই সওয়াব তুমি পেয়ে যেতা। তোমার মতো লোক যদি 3 ভাইয়ের জিহাদে যাওয়ার জন্য প্রতিবন্ধক হয়, তাহলে তোমার আল্লাহর লাভ কি? তার কাছে পরামর্শটা যৌক্তিক মনে হইল, যে আসলেই তো সওয়াব কামানোর বিশাল সুবর্ণ সুযোগ আমি হাতছাড়া করছি। এরপরে আরেকজন আবার আসলো, তখন সে বললো, ঠিক আছে, আমার দায়িত্বে রেখে যাও। এরপরে এই 3 ভাই তাদের বোনকে এই বাসিসার তত্ত্বাবধানে রেখে চলে গেল। বাসিসা নিজের কাছে রাখা নাই, মেয়েটাকে রাখছে দূরের এলাকা একটা বাড়িতে। বাসিসা নিজের বাড়ি থেকে খাবার রান্না করিয়ে, ওর তো ওই তখন তো বৈরাগ্য বাবা ছিল, ওই সমস্ত ধর্মে বিয়ে করতো না, এমনি ইবাদত করতো সারা জীবন। তা এই খানকা থেকে ভাত রান্না করে, খাবার রান্না করে ওই যুগে পৌঁছায় দিত, কিন্তু ঘরে যাইতো না, ঘরের বাইরে রেখে আসতো, টোকা দিত। ওই মেয়েও ঠিক সময় এসে খাবার নিয়ে যেত, দেখা সাক্ষাৎ হইতো না। কয়েকদিন পরে শয়তান এসে বললো, বাসিসা, তুমি যে খাবারটা দিয়ে আসো, তার তো আরো অনেক প্রয়োজন থাকতে পারে, আর অনেক সমস্যা থাকতে পারে, এগুলোর খোঁজখবর কি নেওয়া দরকার না? তার কাছে মনে হলো আসলে তো ঠিক, যৌক্তিক, তার তো প্রয়োজন থাকতে পারে। এরপরে থেকে সে খাবারটা নিয়ে দরজার সামনে যায়, দরজার সামনে দিয়ে আসে এবং জিজ্ঞেস করে, তোমার আর কোনো সমস্যা আছে কিনা, কোনো প্রয়োজন আছে কিনা, লাগবে কিনা। এইভাবে অনেকদিন চললো। কিছুদিন পরে শয়তান এসে তার মনে, সরাসরি না কিন্তু মনের ভিতরে বুদ্ধি দেয়, যে তুমি ভিতরে গিয়ে জিজ্ঞেস করলে অসুবিধাটা কি? তোমার নিজের ইমানের প্রতি কি এত অনাস্থা? তোমার নিজের ইমানের প্রতি বিশ্বাস নাই? যে ইমান যুদ্ধে যাইতে ভয় পা, সংগ্রাম করতে ভয় পা, সে ইমান যে নিশ্চিত ইমানের গ্যারান্টি কি আছে? তুমি তো যুদ্ধ করতে ভয় পাও নষ্টের সাথে। ভিতরে যাও, জিজ্ঞেস করো, আর কোনো সমস্যা আছে কিনা। জিজ্ঞেস করলেই কি খারাপ কাজ হয়ে যায়? চিন্তাটা তার কাছে যৌক্তিক মনে হইল। কিছুদিন পরে সে বাসার ভিতরে যায়, জিজ্ঞেস করে। একটা পুরুষ মানুষ, যুবক মানুষ, একটা মেয়ে মানুষ, যুবতী মানুষ, স্বাভাবিকভাবে একটা সময় গিয়ে তাদের মধ্যে এক ধরনের মহব্বত, ভালোবাসা তৈরি হয়ে গেল। এরপরে যা হওয়ার তা হয়ে গেল। কিছুদিন পরে মেয়ের পেটে বাচ্চা প্রসব হয়ে গেল। এখন বাচ্চা কি করবে? মহা পেরেশানিতে পড়ে গেল। কারণ যদি জানে, 3 ভাই ফেরত এসে যদি জানে আমার বোনকে যার কাছে রেখে গেছি সে সর্বনাশ ঘটিয়েছে, তাহলে রাখবে না মারবে? শয়তান এটাকে বুদ্ধি করে, একটা কাজ করো, গায়েব করে ফেল। সাক্ষী রাখা যাবে না। কি রাখা যাবে না? সাক্ষী রাখা যাবে না। বাচ্চাটাকে মেরে ফেলো। বাচ্চাটাকে মেরে ফেললো, মেরে পুঁতে রাখলো। এখন মা, সে যত ভুলই করুক আর যে খারাপ কাজই করুক, আজকের যুগের মতো এত অসংখ্য মা তো আর মহিলা ছিল না যে বাচ্চাকে মেরে ফেলবে। ওই মা প্রথমে রাজি হইলেও পরে মনে হইলো, ভুল যা করছি, আরেকটা সন্তানকে, নিষ্পাপ মানুষকে আমি হত্যা করলাম,
মা হিসাবে তার মধ্যে অনুশোচনা চলে আসে। তখন সে এই বাসিসাকে দায়ী করলো যে আপনি প্রথমত আমার সঙ্গে আরাম কাজ করেছেন, আমাকে খারাপ বানিয়েছেন, এরপরে আমার বাচ্চাটাকে আপনি আমার সামনে হত্যা করে আমাকে অপরাধী বানিয়েছেন, খুনি বানিয়েছেন, আমি এই কথা আমার ভাইদেরকে বলে দিব। এখন বলেন তো বাসিসা কি করবে? সেকেন্ড সাক্ষী আর রাখা যাবে না। শয়তান বুদ্ধি দিল এটারও মেরে ফেল, রাখা যাবে না। তখন তো পৃথিবীতে এত মানুষ নাই, এত ঘনবসতিতে নাই। আজ থেকে মনে করেন 3000 বছর আগের ঘটনা। এত মানুষ নেই, মানুষ থাকলে তো টের পেয়ে যায়। এরপরে এই যুবক, এই বাসিসা ওই মেয়েটাকেও মেরে ফেললো, মেরে পাথরের নিচে চাপা দিয়ে রাখলো। এরও অনেকদিন পরে 3 ভাই ফেরত আসলো, ফেরত এসে বললো ঘটনা কি? পরে বললো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমার বোন তো অসুস্থ হয়ে গিয়েছিল, আমি আমার সাধ্যমতো চিকিৎসা করেছি, কোনোভাবেই বাঁচাইতে পারিনি, মারা গেছে। 3 ভাই আল্লাহওয়ালা মানুষ, মুজাহিদ মানুষ, তারা চিন্তা করলো হায়াত মওত তো আল্লাহর কাছে, যে কোনো সময় তো যে কেউ মারা যেতে পারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললো আমার বোনের কবরটা কোথায়, সে কিন্তু আগে থেকে প্রস্তুত ছিল না। যে কবরটা কোথায় জিজ্ঞেস করতে পারে সে প্রস্তুত ছিল না। এই জন্য অনেক সময় কিন্তু আমরা অনুমান করে হুট করে একটা বলে ফেলি, চিন্তা ছাড়া। সে অনুমান করে হুট করে বলে ফেলো ও এটা কবরটা। আসলে যে কবরটা সে দেখিয়েছে এটা ওই মেয়ের কবর ছিল না। ঠিক আছে, এই 3 ভাই কবর জিয়ারত করে বাসায় চলে গেছে। শয়তান ছাড়ে নাই, শয়তান ছাড়ে নাই। 3 ভাইকে একসঙ্গে শয়তান স্বপ্ন দেখাইলো যে আরে তোমার বোন মারা যায় নাই, এই বাসিসা এই কাণ্ড ঘটিয়েছে, আর যে কবর দেখিয়েছে এটা তোমার বোনের কবর না, এটা আরেক কবর। তোমার বিশ্বাস না হয় তুমি যেই কবর জিয়ারত করে এসেছো সেখানে মাটি তুলে দেখো, আর অমুক জায়গায় গিয়ে দেখো পাথরের নিচে তোমার বোনের লাশ পড়ে আছে, এবং সেই সাথে একটা বাচ্চার কঙ্কালও পড়ে আছে। 3 ভাই 3 দিন একসঙ্গে এই স্বপ্ন দেখলো। সন্দেহ জাগবো না? সন্দেহ জাগার পরে 3 ভাই মিলে কবরে গেল। ঘটনা ফাঁস হইল, ফাঁস হওয়ার পরে ধরা পড়ে গেল। এই বাসিসাকে অ্যারেস্ট করলো সরকার। অ্যারেস্ট করার পরে এখন মৃত্যুদণ্ডের ফয়সালা। শয়তান এসে এবার বললো বাসিসা একটা কাজ যদি তুমি করো, তোমার আমি জামা বাঁচাইতে পারি, এরপরে ঈমান আবার নতুন করে আনবা, নতুন করে আল্লাহর ইবাদত করবা, তোমার সম্মানও বাঁচলো, জীবনটা বাঁচলো। একটা কাজ চাই। তো কি কাজ? তো আমার সামনে একটু সারেন্ডার করো, আমাকে একটু সিজদা করো, সারেন্ডার করো, আমি তোমাকে বাঁচাইয়া দিব যে কোনো উপায়ে। বাসিসা মৃত্যুর আগে শয়তানকে সিজদা করলো। শয়তান বললো বাসিসা গুড বাই, এটাই তোমার তোমার শেষ সাক্ষাৎ। একটু পরেই তার মৃত্যুদণ্ড হলো। সারা জীবন ন্যায় আমল করে জীবনের শেষ সময়ে একটা ভুলের কারণে এই বাসিসা জাহান্নামী হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলছিলাম যে সারা জীবনের শয়তান মানুষকে যে পরিমাণ ধোঁকা দেয়, মৃত্যুর সময় 2 জীবনের সন্ধিক্ষণে মুমূর্ষু অবস্থায় শয়তান তার সর্বশক্তি একসঙ্গে নিয়োগ করে একটা মানুষকে ঈমান হারা করার জন্য। এই সময় আমরা যেন ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, এরকম 8টি আমলের কথা বলেছি। এই 8টি আমল যদি কোনো বান্দার ভিতরে থাকে, কোন একটা আমল যদি কারোর মধ্যে থাকে, আল্লাহর কোরআন বলছে, রাসূল বলছেন, তার মৃত্যুটা ঈমানের সাথে হবে। জান্নাতের ফেরেশতাদের সিকিউরিটিতে, দায়িত্বে তার রূহ কবজ করে ঈমানের সাথে তার মৃত্যু হবে, সে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 8টি আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম